করতে পারছে। ওখানে একটা ইন্টারন্যাশনাল মার্কেট, সেখানে বিভিন্ন দেশের মানুষ আছে, ফিলিপিন, আপনার সৌদি আরবের বিভিন্ন দেশে, বিভিন্ন নেপাল, মানে বিভিন্ন দেশের কান্ট্রির লোক ফরেন মার্কেটে পাওয়া যায়, যেমন মালয়েশিয়া পাওয়া যায়, সিঙ্গাপুর পাওয়া যায়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাওয়া যায়। ওখান থেকে আস্তে আস্তে বিজনেস চলে যাবে ফিলিপিন, ওখান থেকে বিজনেস চলে যাবে ইন্দোনেশিয়া, ওখান থেকে বিজনেস চলে যাবে ইউরোপ মার্কেট। তাহলে এই ডিস্ট্রিবিউটরশিপটার পাওয়ার কতটুকু আপনি একটু ফিল করেন। যখন ফিল করতে পারবেন যে আমার একটা প্রোডাক্ট ডিএক্সএন সাবানের মধ্যে, যখন আপনি স্বপ্ন দেখা শুরু করবেন, এটা সাবান নয়, এটা আমার ফ্যামিলি, নেক্সট জেনারেশনের বিজনেস, নেক্সট জেনারেশনের ইনকাম, নেক্সট জেনারেশন ইনকাম পলিসি, যখন আপনি জানবেন, তখন গিয়ে আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ ডিএক্সএন, হোয়াট ইজ ডিএক্সএন। তো আমি যেটা বলতে চাই আপনাদেরকে, আজকে আমার এই বিজনেস সেশনে যারা থাকবেন বা আসেন, আমি শুধু একটু ইনফরমেশন দিতে চাই। এখান থেকে যদি দুইটা ইনফরমেশন আপনার কাজে লাগে, আজকের দিনে আপনি সাকসেস। গত 8 বছর ডিএক্সএন সিস্টেমে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করতেছি, ডু ডেইলি ডিএক্সএন। আপনি বলতে পারেন সকাল 10টা থেকে কাজ শুরু করলে রাত 12টা 1টা পর্যন্ত কাজ করি, বিকজ এটা আমার স্বপ্নের জায়গা, এটা আমার প্যাশনের জায়গা, এটা আমার ভালোবাসার জায়গা। আপনি কোন দৃষ্টিতে দেখবেন? আমি দেখতেছি এখানে যে আমি কথা বলতেছি, শুধু ইনকাম, নিজে ভালো থাকা, এটা জীবনের অংশ হতে পারে না। অল্প অল্প খেয়ে অনেক মানুষকে ভালো রাখা যায় যেখানে, এটা একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে। এই যে আজকে কথা বলতেছি, আমার এই কথা থেকে যদি 2 4 5 জন 10 জন ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারে যে আমি ডিএক্সএন এই ডিস্ট্রিবিউটরশিপটাকে আমি মানুষ করব, তাহলে ওর ফ্যামিলি, একজন প্রবাসী যদি হয়ে থাকে, তার ফ্যামিলিতে তার বাচ্চা আছে, বাচ্চারা দিনের পর দিন তার বাবার জন্য ওয়েট করছে। ইভেন তো বাংলাদেশের কথাও যদি বলি, বাংলাদেশে আপনি একটা চাকরি করতেছেন, ফ্যামিলির কাছে আসেন মাসে একবার, চাকরির দোহাই দিয়ে আপনি পড়ে আছেন ঢাকা, চিটাগং, বিভিন্ন জায়গায়, আপনার ছেলেও আপনার জন্য ওয়েট করে দিনের পর দিন। আপনি আজকের এই ডিস্ট্রিবিউটরশিপটা ইউজ করলে আগামী 2 ইয়ার্স এর মধ্যে আপনি আপনার ফ্যামিলির সাথে ফুল টাইম সময় বিয়ার করতে পারবেন। এই মেসেজটুকু আজকে দিতে চাই আমি আপনাদেরকে। এই মেসেজটুকু পাওয়ার পরে যদি যে মানুষগুলো বুঝবে, অনুধাবন করবে, তাদের লাইফ স্টাইল যদি চেঞ্জ হয়ে যায়, এটাই হচ্ছে আমার প্রাপ্তি। তো আমার জার্নি শুরু 2017 সালের জুলাইয়ের 18 তারিখ। আমি কি পেলাম ডিএক্সএন প্ল্যাটফর্মে? আপনাদের মতো 1,25,000 মেম্বার, 1,25,000 কাস্টমার, 1,25,000 বন্ধু। আমি যখন ডিএক্সএন শুরু করেছি, বহু মানুষ নাক ছিটকাইছে। আজকে আমার গাড়িতে আমার এক বন্ধুকে নিয়ে বসলাম, বন্ধু দেখো এই গাড়িটাই আমার 8 বছর আগে স্বপ্নের গাড়ি। যে বন্ধুগুলো আমাকে স্কিপ করেছে, ইগনোর করেছে, হয়তো তারা ইগনোর না করলে হয়তো আমার ভিতরে জ্বলতো না, ধাউ ধাউ করে আগুন জ্বলতো না, আমার সফলতার গল্পটাও তো এত ভারী, এত তীক্ষ্ণ হতো না। তাদেরকে আমি স্যালুট জানাই। এবং ওই সময় তারা হয়তো ইগনোর করেছে, আজকে তারা হয়তো আসতেছে কাছে, আমি তাদেরকে ওয়েলকাম জানাই। তো 1,25,000-এর মতো কাস্টমার, 142টা ক্যান্টিতে। আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, অনার্স মাস্টার শেষ করেছি 2013 সালে, এলবি শেষ করেছি 2016 সালে, পড়াশোনা কম জানা মানুষ। কিন্তু আমার পক্ষে ফ্যামিলির যে স্ট্র্যাটেজি, তাতে করে সুযোগ ছিল না 142টা কান্ট্রিতে বিজনেস ওপেন করা। বাট ডিএক্সএন, ইট ইজ এ গ্রেট অপরচুনিটি ফর মি, ইউ অলসো, ইউ। 142টা কান্ট্রিতে এই মুহূর্তে মানুষ প্রোডাক্ট ব্যবহার করছে। আমি বাংলাদেশে বসে আমার ফ্যামিলির সাথে সময় কাটিয়ে আপনাদের সাথে 2-3 মিনিট কথা বলে ইনকাম করতে পারছি, প্রতি মাসে হ্যান্ডসাম একটা ইনকাম করছি, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের সাথে বারবার কথা বলতে ইচ্ছে করে এই কারণে যে আপনাদের যদি লাইফ স্টাইল আমার কথা শুনে চেঞ্জ হয়, দিস ইজ মাই শুক্রিয়া, এটা হচ্ছে আমার সফলতা। তো ওয়াই নিড টু ডেইলি অ্যাক্টিভিটি ইন ডিএক্সএন বিজনেস? 18 সালে জয়েন করেছি, 17 সালের জুলাইয়ের 18 তারিখে জয়েন করেছি। একটা দিন, একটা সেকেন্ড, একটা মিনিট, কোনো দিন, কোনো মাস আমি ডিএক্সএন এর বাইরে ছিলাম না। এবং কোনো দিন আমাকে বলতে হয়নি তুমি মাসে 1300 পয়েন্ট করবে কিনা, বা তোমার এই মাসে বিজনেস প্ল্যান কি। প্রত্যেক মাসের বিজনেস প্ল্যান আমার নোট ডায়েরিতে ছিল, প্রতিদিনের কাজ, ডেইলি অ্যাক্টিভিটি। আজকে 2 দিন শরীর খারাপ ছিল, একটু জ্বর আসে যায়, বাট ডিএক্সএন প্রোডাক্ট আমাকে সাপোর্ট দিচ্ছে কন্টিনিউ। বাট যখনই শুয়ে পড়ি তখনও কাজ করি, শুয়া থেকে বসেও কাজ করি। 24 আওয়ার্স এর মধ্যে 17 ঘন্টা 18 ঘন্টা কাজ করার চেষ্টা করি, বিকজ
দিস ইজ মাই প্যাশন, এটা আমি ভালোবাসি, এটা আমি ভালোবাসা থেকে করি, এটা আমার নেশা, এটা আমার পেশা। এবং আমি কাউকে জবাবদিহিতা করছি না, আমি আমার নিজের সাথে জবাবদিহিতা করছি। দিস ইজ মাই জব। একটা স্যাক্রিফাইসের মাধ্যমে একটার যে কোনো জিনিসের রেগুলেশন আসবে। 17 সালে যখন জয়েন করেছি পকেটে ছিল না টাকা, বাসায় খেতে পারিনি, মানে বাসায় থাকতে পারিনি। আমি যে জেলা শহরে যেখানে আসি ফ্যামিলির সাথে থাকতে পারিনি, বিকজ ডিএক্সএন তারা সাপোর্ট করছে না, ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউই সাপোর্ট করছে না। ইন দি মেন টাইম ডিএক্সএন আমি বুঝতে পেরেছি যে এখানে 3 বছর কাজ করলে আমার লাইফ স্টাইল চেঞ্জ হবে, 5 বছর 10 বছর কাজ করলে আমি ফিউচার দেখতে পাইছি। দ্যাটস ওয়াই আমি আমার ওন ডিসিশনের কারণে আমি ঢাকায় চলে গেছি। 10 টাকা পকেটে ছিল না, কিন্তু কখনো মনে হয়নি 10 টাকা আমার পকেটে নাই। আমি সবসময় ফোকাস করছি সিস্টেমকে। সিস্টেমের কাছে টাকার কোনো অভাব নাই, সিস্টেমের কাছে লোকের কোনো অভাব নাই, সিস্টেমের কাছে সম্মান ইজ্জতের কোনো অভাব নাই। ডিএক্সএন সিস্টেম। সো এটাকে আমি পেশা হিসাবে নিয়েছি এবং বি প্রফেশনাল হিসাবে নিয়েছি, পেশাদারিত্ব বা এন্টারপ্রেনার মাইন্ডসেট করে নিয়েছি। যখন প্রত্যেক মাসে 5,000 টাকা 6,000 টাকার প্রোডাক্ট কিনতে হয়, প্রথম দিকে আমারও কষ্ট হয়েছে, কিন্তু আমি প্রতিদিন একটু একটু করে কিনেছি, না পারলে ম্যানেজ করেছি। কারণ সবসময় আমার নিজের কাছে একটা জবাবদিহিতার কাঠি ছিল। সেটা কি, যে আমি যদি 1300 পয়েন্ট মেনটেন না করি তাহলে আমি আমার বিজনেস পার্টনারদেরকে কি বলবো। ইভেন দো আমি হচ্ছে লিড বাই এক্সাম্পল, আমার উদাহরণের ক্ষেত্রে যদি কালিমা পড়ে, দাগ পড়ে, তাহলে আমি কিভাবে আরেকজনের উদাহরণ হব। ধরে নিলাম আমার প্রথম দিকে XYZ যারা আছে সবাই কেউই কাজ করে না, আমিও কাজ বন্ধ করে দিলাম, তাহলে কি আমি ক্রাউন ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসেডর হব? আনসার ইজ নো। টিম ওয়ার্ক বিজনেস এটা। আমি যদি 1300 পয়েন্ট করি, আমার টিমে কেউই 1300 পয়েন্ট না করলেও আমি 1300 পয়েন্টের বিজনেস করেছি, কোম্পানি আমাকে 1300 পয়েন্টের বিজনেস দিবে। এই 1300 পয়েন্ট বিজনেস করার কারণে আমি অন্তত নিজের সাথে নিজে কমিটেড যে আমি বিজনেসে আমি হারে যাইনি, আমি এখনো টিকে আছি মার্কেটে। এবং আমি ম্যানেজ করা শিখছি, কিভাবে ম্যানেজ করতে হয়, হাউ টু ম্যানেজ, কিভাবে ছোট্ট ছোট্ট পয়েন্ট দিয়ে ব্যবসা করে এগোতে হয় আমি দেখেছি, শিখেছি। এই জন্য আমি বলতে পারি গর্বের সাথে, আপনাদের সাথে শেয়ার করতে পারি, যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়, সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়। আপনি আজকে ডিসিশন মেক করলে যে একটা দোকান ভাড়া, আপনি মাইন্ড এভাবে সেট করুন না কেন যে একটা দোকান দিলাম 50,000 টাকা পুঁজি দিয়ে বা 1 লাখ টাকা পুঁজি দিয়ে দিলাম দোকান, কিন্তু মাস শেষ হলে দোকানদারকে, মালিককে আমি কখনো বুঝাইতে পারবো না ভাই সত্যি 5 লাখ টাকা দোকানে খরচ হয়ে গেছে, লাস্ট মান্থে বেচা বিক্রি নাই বললে চলে, আপনি ভাড়াটা অন্তত মাফ করে দেন, এই কথাটা আমি বলতে পারবো না। এবং এটা গ্রহণযোগ্য হবে না। ইলেকট্রিসিটি বিল আপনি মাফ বলতে পারবেন না, ইলেকট্রিসিটি বিল না দিলে লাইটই জ্বলবে না, ফ্যামিলি বাজার না নিলে বাজার খেতেই পারবে না, খরচের খাতা প্রতিদিন ওপেন। তো সো হোয়াই আর ইউ ওয়েটিং ফর সামওয়ান? আপনি আপনার কাজ কন্টিনিউয়াস করে যান, যে মানুষ আসলে তারপরে কেউ না কেউ কাজ ধরলে আপনি ধরবেন, নো, এটা না। আপনাকে কেউ না কেউ আসবে, আপনি প্রতিনিয়ত কাজের মধ্যে থাকতে হবে, অ্যাক্টিভিটি, ডেইলি অ্যাক্টিভিটি। ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে কি বোঝাতে যাচ্ছেন? আপনি যেখানে প্রোগ্রাম হয় ইন্ডিভিজুয়াল ওখানে যাবেন, মিটিং করবেন, লাইভ করবেন, আপনি প্রোগ্রামে আসেন সবাইকে জানান দিবেন, ফেসবুকে আপনি প্রোডাক্ট প্রমোট করবেন, শেয়ার করবেন। অনেক মানুষ বলে ভাই আমি কাস্টমার পাবো কই? আরে ভাই, কাস্টমার আপনি কি বেচেন এটা তো জানান দিতে হবে আগে। আপনি কি গুড় বেচেন, চিনি বেচেন, মিষ্টি বেচেন, কি বেচেন আপনি, এটা তো জানান দিতে হবে, তারপরে না আমি জানলে আপনার দোকান থেকে প্রোডাক্ট কিনবো। সোশ্যাল মিডিয়া আপনাদের চোখের সামনে, ফেসবুক অত্যন্ত স্ট্রং একটা মিডিয়া, ইউটিউব স্ট্রং, ইনস্টাগ্রাম, জুম, আজকে টেকনোলজি, 500 পিপল, জাস্ট একটা মেসেজের কারণে আমরা সবাই একসাথে হয়ে গেছি। একটু কল্পনা করেন তো, যদি 500 পিপলের একটা গ্যাদারিং করতে হতো কি পরিমাণ হ্যাসাল, চেয়ার, টেবিল, জেনারেটর, লাইটিং, ফাইটিং, ও হো হো। বাট টেকনোলজি ইজি করে দিছে, এক জায়গা করে দিছে। এই টেকনোলজিতে আপনি আপনার 10 জন বন্ধুকে নিয়ে অংশগ্রহণ করেন, দেখেন না, বলে বিজনেসটা কিভাবে শুরু করা যায়, তুমিও শেখো আমিও শিখি, শুরু বিজনেস। তো হোয়াই ডেলি অ্যাক্টিভিটি? ডেলি অ্যাক্টিভিটি আপনাকে ভিতরে কন্টিনিউয়াস মোটিভেশন রাখবে, ডেলি অ্যাক্টিভিটি আপনাকে প্রতিনিয়ত রসাদ যোগাবে। গাড়ি যখন চালাবেন ফুয়েলের প্রয়োজন হবে, ফুয়েল শেষ হবে পাম্পে যাবে, আবার লোড করবে, আবার চলবে। এক্স্যাক্টলি হিউম্যান বডি ওয়ান কাইন্ড অফ মেশিন, এই মেশিনেরও ফুয়েল দরকার হয়। আপনি যে প্রফেশনে আছেন ওই প্রফেশন নিয়ে আপনি যত বেশি ঘাটাঘাটি করবেন, অ্যাক্টিভিটি থাকবেন, আপনার অ্যাক্টিভিটি দেখে অন্যরা প্রভাবিত হবে। আর ডেলি অ্যাক্টিভিটি যখন থাকবেন, সেল হবে, কিছু লোক নক করবে, ইনভাইটেশন কন্টিনিউ চলবে, ফলো আপ কন্টিনিউ চলবে, বিজনেস হতে বাধ্য।